বিসমিল্লাহির রহমান রহিম। শুরু করছি পরম করুণাময় পরম দয়ালু আল্লাহর নামে। সুপ্রিয় দর্শক মন্ডলী, আমি এই মুহূর্তে এসেছি মালয়েশিয়ার মেট্রো রেলে এবং উদ্দেশ্য আমার অনেক দূরের, কমপক্ষে 40টার কাছাকাছি আমার এখন কিন্তু স্টেশন রেখে আমাকে যেতে হবে আমার গন্তব্যস্থলে। সো প্রথম স্টেশনে ট্রেন এসে থামলো। এখন আমি ট্রেনের ভিতরে প্রবেশ করব। সো এই দরজাগুলি অটোমেটিক খুলে যাবে, দেখতে পাচ্ছেন অটোমেটিক খুলে গেছে। এখন আমি ভিতরে প্রবেশ করব এবং এটা যেহেতু কোনো ড্রাইভার নাই, সেহেতু আমি ড্রাইভারের যে কেবিনটা আমি সেখানে অবস্থান করছি এবং দেখতে পাচ্ছেন সামনে থেকে কিন্তু আরো একটি ট্রেন আরেকটি লাইন দিয়ে চলে আসলো। সো আমি এখন চলে যাব। অবশ্যই আমার একজন আত্মীয় ফোন করেছে, তার একটি মেয়ে হয়েছে মালয়েশিয়াতে। সেই মেয়েটার বয়স 7 মাসে পূর্ণ হলো। সো সে 7 মাস পূর্ণ হয়, তার ওখানে একটা দাওয়াত ছিল। অবশ্যই সে আমার ভাতিজা। সো ট্রেনের মধ্যে পেয়ে গেলাম এমন একজনকে, দেখতে পাচ্ছেন আপনারা, যিনি দেখতে পাচ্ছেন যে মালয়েশিয়ান ট্রেনের ভিতরে একজন বিদেশি নাগরিক এভাবে নৃত্য পরিবেশন করতেছে। সো আমরাও কিন্তু সেটা উপভোগ করতেছি, দেখতে পাচ্ছেন। দর্শক, এই নাগরিকটা কোন দেশের আমি জানি না, তবে মালয়েশিয়াতে কিন্তু এইভাবে কোনো যাত্রীবাহী পরিবহনের ভিতরে কাউকে নৃত্য পরিবেশন করতে দেখিনি। আর এটা মালয়েশিয়ানদের কালচারের ভিতরে পড়ে না, এটা তারা কিন্তু পছন্দ করে না। সো আজকে একজনকে পেয়ে গেলাম, তাকে দেখতেছি যে সে এইভাবে নৃত্য করতেছে। শুধু দর্শক, মালয়েশিয়া মেট্রো রেলের ভিতর থেকে আমি অ্যারন এশিয়া পেজ থেকে সকলকে জানাচ্ছি অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। দর্শক, এই মুহূর্তে আমি আছি মালয়েশিয়া এমআরটিতে, অর্থাৎ মেট্রো রেলের ভিতরে, এবং এখানে কিন্তু আরো যাত্রীরা আছেন যারা এই ট্রেন ভ্রমণ উপভোগ করতে এসেছেন। দর্শক, প্রায় 40টারও বেশি স্টেশন অতিক্রম করে আমি আমার সেই নির্দিষ্ট স্থানে, গন্তব্যস্থানে পৌঁছে গেছি। সো দেখতে পাচ্ছেন যে এটা মাটির উপর থেকে প্রায় 70-80 ফিট মাটির গভীরে কিন্তু এই ট্রেন স্টেশনটি। সো দেখতে পাচ্ছেন যে এই ট্রেন স্টেশনটি কত সুন্দর এবং পরিষ্কার পরিচ্ছন্ন।